খেজুর গাছটাকে আমার নবীজি বুকের মধ্যে জড়াইয়া ধরলেন আর ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, এই মুহূর্তে কেন কান্না করো একটু বলো। এবার মৃত্যু খেজুর গাছের জবান আমার মালিকের পক্ষ থেকে খুলে দেয়। মৃত্যু খেজুর গাছ ডেকে ডেকে বলে, নবী গো, সর্বপ্রথম আপনি যখন মক্কা থেকে মদিনা নগরীর মধ্যে আগমন করেছেন, সর্বপ্রথম আমার ঘোড়ার মধ্যে বসে বসে আপনি সাহাবীদের সামনে বয়ান করেছেন। হঠাৎ করে আমি যেন কি অপরাধ করে ফেললাম, কেমন যেন আমি বেয়াদবি করে ফেললাম, যার কারণে আমি খেজুর গাছকে রাখিয়া আপনি নবীজি বড় সুন্দর মিম্বরে বসে বসে সাহাবীদের সম্মুখে খুতবা দেন। ও নবী, আপনার যাওয়ার বিরহ বেদনা সহ্য করতে পারি না, যার কারণে আমি ফুফায়া ফুফায়া কান্না করি গো নবী। আমার নবী রহমতে আলম নবী খেজুর গাছের কান্না শব্দ শোনার সাথে সাথে নিজেও কাঁদতে আরম্ভ করে দেয়। ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, আজ থেকে আমার পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, এখন থেকে তুমি এখানে অবস্থান করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে এমন একটা জায়গায় ব্যবস্থা করে দিব যেন আমি নবীর প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি সাহাবত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। বলো না, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। কেমন মানুষ ছিলেন জানো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম। আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, এত মুজিজা দান করেছেন, এত মর্যাদাবান বানিয়েছেন। মক্কা নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক আমার নবীজিকে পৃথিবীতে প্রেরণ করানোর ব্যবস্থা করেছিলেন। কুরাইশ বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হাশিমি গোত্রের মধ্যে আমার নবীজিকে আল্লাহ পাক দান করেছিলেন। আমার নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, আমার নবীজির সৌন্দর্য দেখে মানুষ সমূহ বড় পাগল হয়ে যায়। নবীজি কেমন সুন্দর ছিলেন, নবীজির সৌন্দর্যের বর্ণনা করতে যায় কিতাবের মধ্যে এসেছে। আমার নবীজি এত সুন্দর ছিলেন, আমার নবীজি এত সুন্দর ছিলেন। মুহাদ্দিস সাহেব, যিনি এশিয়া উপমহাদেশের মধ্যে হাদিস বর্ণনা করতেন, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জবান থেকে একটা বক্তব্য উপস্থাপন করে দেয়। তিনি বলেন, আমাদের নবী এত সুন্দর, আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে এত সৌন্দর্যতা দিয়ে প্রেরণ করেছেন। পৃথিবীতে 100 ভাগ সৌন্দর্যের মধ্যে 1 ভাগ সৌন্দর্যকে তিনি আলাদা করলেন। তিনি বললেন সে 1 ভাগের মধ্যে আধা ভাগ সৌন্দর্যকে তিনি আবার আলাদা করলেন। সে আধা ভাগ সৌন্দর্যকে আলাদা করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করেন। সেই আধা ভাগ সৌন্দর্যের মাধ্যমে আল্লাহ পাক গোটা জগৎকে সৃষ্টি করেছেন। বাকি আধা ভাগ সৌন্দর্যের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর বাকি 99 ভাগ সৌন্দর্য দিয়া রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, এত সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীজিকে দিয়েছিলেন,
এই বর্ণনাটা তো তিনি দিয়েছেন, আর ইউসুফ নবীজিকে অর্ধেক সৌন্দর্য দিয়ে প্রেরণ করেছেন, এই বক্তব্যটা তিনি বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা বক্তব্য তিনি নকল করেছেন। তিনি বলেন, আম্মাজান আয়েশা বলেন, আমার নবীজিকে আল্লাহ পাক মর্যাদার ক্ষেত্রে সৌন্দর্যের ব্যাপারে এত সৌন্দর্যতা দিয়েছিলেন, আমি তো স্বাভাবিকভাবে অন্যান্য মানুষদের দিকে তাকায় যাই দেখেছি, আমি আমার স্বামীর দিকে তাকায় যতটুকু দেখেছি আমি নিজে বর্ণনা করছি, সেটা হলো, শুনে না উম্মতের দলেরা, তোমরা সকলেই যখন সকালবেলা ফজরের পরে নামাজ পড়ে বের হও তখন তোমরা সকলে সূর্য দেখতে পাও, কিন্তু আমি আয়েশা দুইবার সূর্য দেখতে পাই। একটা সূর্য ফজরের পরে দেখতে পাই, আর একটা সূর্য এশারের পরে দেখতে পাই। এশারের পরের যে সূর্যটা উদিত হয় সেটা আমি আয়েশার কোনো খাস সাতান উদিত হয়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো সেই সূর্যটার নাম কি? তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা বলেন, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, এ সমস্ত উম্মতের দলেরা ভালো করে শুনে নাও। আমি শুনেছি তোমাদের নবী বর্ণনা করেছেন, কুরআনুল কারীমের মধ্যে সেই বর্ণনা এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা দেখে, ইউসুফের সৌন্দর্যতা দেখে মিশরের অভিজাত ফ্যামিলির নারীরা তাদের আঙ্গুল কর্তন করতেছিল। আমি আয়েশা তো বলতে পারি, সেই ইউসুফের জায়গার মধ্যে যদি আমার স্বামী রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতো, তাহার চেহারাটা দেখার সাথে সাথে আঙ্গুল কাটতে কাটতে তারা কলিজা কেটে ফেলতো, তারপরেও তারা দুনিয়াতে কোনো প্রকারের ঠার পর্যন্ত পাইত না। সুবহানাল্লাহ। मस्जिद में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमा तो है आदम के मुझे खुल्द तुरी में, लेकिन हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद, लेकिन हाँ हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब किया सल्ले अला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद, आंखों के दिया दिल के जिला नाम मोहम्मद। এরে মুমিন ও কালীগঞ্জ গাজীপুর এলাকার আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবীকে আল্লাহ পাক সৌন্দর্যের ব্যাপারে এত মর্যাদা, এত সম্মান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আমরা আগমন করলাম, যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক শর্ত সাবেত করে দিয়েছেন। আমার রবের পক্ষ থেকে যত জায়গায় নিজের অনুসরণের কথা বর্ণনা করেছেন, প্রতিটা জায়গায় আমার নবীর কথা বলেছেন। আল্লাহ যেখানে বলেছেন আতিউল্লাহ, সেখানে বলেছেন আতিউর রাসূল। আমার আল্লাহ যেখানে বলেছেন আমি আল্লাহকে মহাব্বত করো, সেখানে আমার নবীজির অনুসরণটাকে ঢুকাইয়ে দিছে। এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার নবীর সম্মান গোটা জাতির সম্মুখে উপস্থাপন করতে যায়, বর্ণনা করে দেই। নবী গো দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, পয়গম্বর আপনি দুনিয়ার সব মানব জাতিদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভালোবাসতে চাও। দেখেন কিভাবে বলতেছেন, আল্লাহর ভালোবাসার সাথে কাকে লাগাই দিতেছে। নবী গো সবাইকে বলে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা তোমাদের দিলের ভিতরে পরিপূর্ণভাবে নিতে চাও, আমি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী প্রেরণ করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করো। যদি নবীর অনুসরণ পরিপূর্ণভাবে তোমার ব্যক্তিগত জীবনে ঢোকাতে পারো, তোমার ফ্যামিলিগত জীবনের মধ্যে রেখে দিতে পারো, তোমার সামাজিক জীবনে রেখে দিতে পারো, তোমার রাষ্ট্রীয় জীবনে রেখে দিতে পারো, আমি রবের পক্ষ থেকে
থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে কুদরতিভাবে ভালোবাসার জন্য তোমার পুনসাই এলাকায় চলে আসব। আমি তোমাকে ভালোবাসতে চলে আসবো বান্দা, তোমাকে ভালোবাসার জন্য আজকে তোমার এলাকায় চলে আসব, তোমার বাড়িতে চলে আসব, তোমাকে ভালোবাসতে আসব। তুমি আমাকে ভালোবাসার জন্য আমার মুখোমুখি হওয়ার প্রয়োজন নাই, আমার নবীর ইত্তেবার মাধ্যমে নিজের জীবনকে সাজাও, আমি আল্লাহ নিজে তোমার ভিতরে ঢুকে যাব। পৃথিবীতে কোনো বান্দা যদি রবের ভালোবাসার জন্য নিজের জীবনটাকে সুসজ্জিত করতে পারে রে গোলাম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জমিনে যদি আমার মালিকের ভালোবাসা কোনো মানুষ পেয়ে যায়, গোটা জগৎ তার জন্য হয়ে যায়। এ কারণে মুসলিম শরীফের এক বর্ণনার মধ্যে আসছে, আমার রবের পক্ষ থেকে যখন কোনো মানুষকে ভালোবাসে, গাজীপুরের কোনো আল্লাহর বান্দাকে যখন ভালোবাসে, কালীগঞ্জের কোনো আল্লাহর বান্দাকে যখন ভালোবাসে, তখন আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে, রে মহাব্বতের বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। ঘোষণাটা শুধু বান্দাদের অন্তরের ভিতরে ঢোকাই না, এই ঘোষণাটা সমস্ত ফেরেশতা কুল কায়নাতের মধ্যে দিয়ে দেই। প্রাথমিকভাবে আল্লাহ বলতে থাকি, জিব্রাইলকে ডাকতে থাকি আর বলতে থাকি, এ জিব্রাইল, জমিনের পুনসাই এলাকার অমুক আল্লাহর বান্দাটিকে আমি আল্লাহ বড় মহাব্বত করি, আমি বড় ভালোবাসি। ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসি, সুতরাং ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। জিব্রাইল আমিন কথাটা শোনার সাথে সাথে নিজের মধ্যে কথাটা রাখে নাই, সপ্তম আসমানে চলে আসি। সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ও সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, জমিনের অমুক বান্দাটাকে আল্লাহ ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। সপ্তম আসমানের ফেরেশতারা খবরটা শোনার পর সাথে সাথে সেই খবরটা ষষ্ঠ আসমানের মধ্যে পৌঁছায় দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা খবরটা পঞ্চম আসমানে পৌঁছায় দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা খবরটা চতুর্থ আসমানে পৌঁছায় দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানে পৌঁছায় দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানে পৌঁছায় দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানে পৌঁছায় দেয়। এবার প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা ঘোষণা প্রদান করতে থাকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, এর জমিনের আল্লাহর বান্দাদের দল, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসছে, জমিনের অমুক বান্দাটাকে আমার মালিক বড় ভালোবাসে, বড় মহাব্বত করে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। যার কারণে ইমানদার মুমিন বান্দা আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের বক্তব্য যখন রবের পক্ষ থেকে জাতির অন্তরের মধ্যে দেওয়া হয়, আল্লাহওয়ালাদের জন্য মানুষেরা পর্যন্ত পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর ইত্তেবা যার মধ্যে থাকবে, আমার রব তার ব্যাপারে হুব্বত মহাব্বতের ঘোষণা সপ্তম আসমান থেকে ঘোষণা দিতে থাকে। গোটা ফেরেশতা কুল সকলে গোটা জাতির সম্মুখে একটা প্রচার করতে থাকে। বোঝা গেল আমার রবের ভালোবাসা পাইতে গেলে নবীর ইত্তেবার বিকল্প নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলে, বান্দা শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা আমি আল্লাহ এত বেশি করে বাড়ায় দিলাম রে বান্দা, আমি মালিকের মহাব্বতটা নবীর সাথে শর্ত সাবেত করে দিলাম। যদি নবীর ইত্তেবা করতে থাকো, আমি আল্লাহ তো তোমাকে ভালোই বাসবো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, আমি আল্লাহ দ্বিতীয় আর একটা সুসংবাদ প্রদান করে দিচ্ছি, সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, আমি আল্লাহ আজ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, যেহেতু আমার নবীর ইত্তেবার মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করলাম, তোমার পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ কুদরতি হাতে মাফ করে দিয়া আমি রবের ওয়ালি হিসাবে তোমাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রবের মহাব্বত পাইতে গেলে আমার নবীর ইত্তেবার বিকল্প নাই। আর নবীর ইত্তেবা করার জন্য আমার রব যত
যত প্রকারের সিস্টেম আছে দুনিয়াতে আল্লাহ পাক আমার নবীর মধ্যে দান করে দিয়েছেন, যার কারণে যত আয়াত আমরা পড়তে যাই প্রতিটা সূরায় প্রতিটা আয়াতে বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ পাক আলাদাভাবে বর্ণনা করেছেন। সূরা দোহার দিকে তাকাবেন, সেখানে আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ বর্ণনা করেছেন, যেন আমার নবীকে উম্মতেরা সঠিকভাবে চিনে তার ইত্তেবা করতে পারে। আলাম নাশরাহ লাকার মধ্যে আপনি তাকায় দেখেন, সেখানে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আমার নবীর মর্যাদা সম্মানের কথা বর্ণনা করেছেন। সর্বশেষ ছোট একটা আয়াত, ছোট একটা সূরা, যেই সূরাটা গোটা জাতি মুখস্থ করতে জানবে, এটাকে যেমন সহজ করে দিয়েছেন আবার ছোট বানায় দিয়েছেন, যেন উম্মতেরা আমার নবীর সেই শান মান মর্যাদার সেই সূরাটা অন্তত পক্ষে মুখস্থ রাখতে পারে। সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক এই সূরা অবতরণ করে জাতিকে বলে দে, ও দুনিয়ার জাতিরা শুনো, আমি রব তোমাদের উপরে সূরা কাউসারকে ছোট করে অবতরণ করেছি। আর এই মুখস্থটা করলে লাভটা কি হবে? লাভটা হলো তার মধ্যে আমার নবীর শান মান মর্যাদা সব ঢুকাইয়া দিছি। এজন্য একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করবেন, সে যদি আপনার কায়দা থেকে মাত্র সিফারা পড়তেছে, তাকে বলবেন সূরা কাউসারটা তেলাওয়াত করে শোনাও, পড়তে পারবে কি পারবে না? যিনি একদম বিসমিল আউযুবিল্লাহ থেকে আলহামদুলিল্লাহ যে সূরাটা আছে আমিন পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু ইন্না আ'তাইনাকাল কাউসার এই ছোট সূরাটা সবাই মুখস্থ পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা বুঝো না, খেলা বুঝো না, আমি রবের এই সূরার ভিতরে আমার নবীর শান মান মর্যাদা ঢুকাই দিছি, যার কারণে তোমার দিলের ভিতরে এই সূরাটা মুখস্থ করার ব্যাপারেও আমি আল্লাহর পক্ষ থেকে সুহলতটা সহজ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন এই সূরার মধ্যে কি মর্যাদা দান করেছি, বান্দা ভালো করে শুনে নাও। ইন্না আ'তাইনাকাল কাউসার, এরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, আমি রব আমার নবীজিকে এই সূরার মধ্যে কাউসার দান করেছি। কাউসার কি জিনিস সেটা ভালো করে শুনে নাও। হাদিসের কিতাবের মধ্যে কাউসারের ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। আমার নবীজিকে খাসভাবে আল্লাহ পাক নহর দান করেছে, যেই নহরটা পৃথিবীর জমিনে অন্য কোনো নবীকে আল্লাহ দান করে নাই। এই নহরের ব্যাপারে বুখারীর বর্ণনা এসেছে, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে এসেছে। আমার নবী যখন মেরাজের রজনীর মধ্যে ভ্রমণ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক জান্নাত ভ্রমণ করাইছিলেন। সেখানের মধ্যে আমার নবীজি জান্নাত ঘুরতেছি। নবী বলেন, আনা আসিরু ফিল জান্নাহ ওয়া ইযা আনা বিনাহরিন হাফাতুহু কিবাবু দুররিল মুজুফ قلت ما هذا يا جبرائيل قال هذا الكوثر الذي اعطاك ربك। এই হাদিসে আমার নবী বলেন, আমি জান্নাত ঘুরতেছি, হঠাৎ করে তাকায় দেখি সুন্দর একটা নহর আমার চোখের সামনে পড়ে গেল। আমি তাকায় দেখি নহরটা এত সুন্দর, তার দিকে তাকায় দেখি হাফাতাহু কিবাবু দুররিল মুজুফ, যার চতুর্দিকে সুন্দর সুন্দর মণিমুক্তার মাধ্যমে তৈরি গম্বুজ দেখা যায়। আমি এবার জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মা হাযাল কাউসার, এরে জিব্রাইল এটা আবার কি হতে পারে একটু বলো। জিব্রাইল আমিন এবার ডেকে বলেন, নবী গো, আপনার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, হাযাল কাউসারুল্লাযী আ'তাকা রাব্বুক, এটা তো এমন একটা কাউসার, যেই কাউসারটা আপনি নবীকে আল্লাহ পাক খাসভাবে দুনিয়াতে সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবী বলেন, এই কাউসারটা কি শুধু আমি একাই উপভোগ করব? বলে, অবশ্যই এটাই আপনি নবীজির জন্য আল্লাহ পাক আলাদাভাবে দুনিয়াতে সুসংবাদ দিয়েছিলেন। এই কাউসারের ব্যাখ্যায় আরেকটা হাদিসের মধ্যে আসছে, শুধুমাত্র জান্নাতের এই আলাদা নহর না, জান্নাতের বাহিরে বান্দারা যখন জান্নাতে যাবে তার আগেও আল্লাহ পাক হাসরের ময়দানে উম্মতের পিপাসার্ত সময় পানি পান করার জন্য যেই কাউসারটা আমাকে দান করেছেন, এই কাউসারটা আল্লাহ আমি নবীকে খাসভাবে দিয়েছেন। এই কাউসারের যোগ্যতা এত বেশি, কোনো মানুষ যখন এই কাউসার থেকে একটা গ্লাস পানি পান করবে, একটা গ্লাস পানি পান করার সাথে সাথে তার 50,000 বৎসর চলে যাবে, আর কখনো পানির পিপাসা আগমন করবে না। قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী বলেন হাউজি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াজু মিনাল লাবান রিহুহু আতয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামা মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াসমাউ লাহু আবাদান। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে দেই যে হাউজে কাউসার আমাকে আমার রব দান করেছি, তার এক নম্বরের যোগ্যতা হলো মাসিরাতু শাহরিন, তার প্রশস্ততা হলো 1 মাসের দূরত্ব পরিমাণ প্রশস্ততা। 2 নম্বরে আমার নবী বলেন রিহুহু আতয়াবু মিনাল মিস্ক, তার মধ্যে যে পানির ঘ্রাণ থাকবে সেটা হলো মেশকে আম্বরের চেয়ে থেকে উত্তম ঘ্রাণ। 3 নম্বরে আমার নবী বলেন কিজানুহু কানুজুবিস সামা, তার মধ্যে পানি পান করার জন্য যে পাত্রসমূহ থাকবে সেটা হলো আকাশের তারকাসমূহ সমপরিমাণ, অর্থাৎ আকাশের তারকাসমূহ যেমন গণনা করে শেষ করা যায় না, এই হাউজের পানি পান করার পাত্রকেও গণনা করে শেষ করা যাবে না। আমার নবী শেষ দিকে বলেন মাইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ লাহু আবাদান। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয় জমিনে কোনো উম্মত যদি একবার সেই হাউস থেকে একটা গ্লাস পানি পান করে ফেলে আর জীবনে কখনো তার পানির পিপাসা আগমন করবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাউজে কাউসার এটাও খাসভাবে অন্য নবীদের তুলনায় আমার নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ। কোন শাহিদ মানুষ জবান খুলে বলেন আমার নবীর শান মান মর্যাদা আছে না নাই? কি মর্যাদার কথা শুনবেন রে আল্লাহর বান্দা। আমার নবী তো এমন একজন নবী যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয় ওয়ামার সাল্লাল্লাহু, আল্লাহ ঘোষণা দেয় আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করে দিলাম। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয় আমি এমন একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করলাম যেই নবী গোটা জগতের জন্য রহমত। শুধু গোটা জগতের জন্য রহমত না, দুনিয়ার জগৎকে তোমরা ধারণা করবা না, আখিরাতের জগতের জন্য আমার নবী রহমত। দুনিয়ার উপরে যে আসমান তোমরা দেখতে পাও, আসমানের জন্য রহমত, দ্বিতীয় আসমানের জন্য রহমত, তৃতীয় আসমানের জন্য রহমত, চতুর্থ আসমানের জন্য রহমত। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় রে গোলাম, আমার নবী এমন একজন নবী যার রহমতের কারণে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাতের মধ্যে নবীর ভালোবাসা ঢুকাই দিছে। আমরা মানুষেরা তো নবীকে ভালোবাসি, কিন্তু শুধু মানুষ নই, এমন একজন নবী আমরা পাইলাম যেই নবীজিকে পাথরেও সম্মান করে, যেই নবীজিকে গাছেও সম্মান করে, যেই নবীজিকে পাহাড়েও সম্মান করে, যেই নবীকে পৃথিবীর জমিনে প্রতিটা মাখলুকাত পর্যন্ত সম্মান করে। মুসলিম শরীফের বর্ণনা, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, বাইহাকি শরীফের বর্ণনা, দালাইলুন নবুয়াত নামক হাদিসের কিতাবের বর্ণনা, এই জাতীয় বিভিন্ন কিতাবের মধ্যে আমার নবীর মর্যাদার ব্যাপারে এমনভাবে বর্ণনা করা হয়েছে। আমার নবীকে যখন কোনো গাছ দেখতে পাইত, নবীজিকে সালাম করার জন্য পাগলের মতো নবীর কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন রাস্তা দিয়ে চলতেছে, সেই সময় নবীজির বয়স ছিল মাত্র 12 বৎসর। 12 বৎসর বয়সে হযরত নবীজির একজন চাচা ছিলেন যিনি মুসলমান হয় নাই, তার নাম ছিল আবু তালেব। আবু তালেব চিন্তা করলো যে মুহাম্মদকে মক্কায় একা একা রেখে দিয়ে যাব, ব্যবসা বাণিজ্য করতে সিরিয়াতে যাই, ইয়ামান দেশে যাই, আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিয়েই সাথে করে যাব। সিদ্ধান্ত হয়ে গেল, ভাতিজাকে নিয়ে রওনা হয়ে গেল। সিরিয়ার দিকে চলতেছে চলতেছে চলতেছে, আমার নবীও চলতেছে, চাচাও চলতেছে। তাদের অভ্যাস হলো যখন রাস্তায় সন্ধ্যা ঘনিয়ে আসতো তখন যে কোনো একটা জায়গায় তাঁবু গেড়ে সেখানে অবস্থান করত। আর যেই জায়গাটার মধ্যে তিনি অবস্থান করতেন সেই জায়গাটা অত্যন্ত জনবহুল জায়গা ছিল। জনবহুলের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, যেটার আশেপাশে
গির্জা ছিল, আর সেই গির্জার মধ্যে বড় বড় খ্রিস্টানদের আলেম সমাজ সেখানে অবস্থান করত। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবীর চাচা আবু তালেব এক গির্জার পাশে অবস্থান করলেন। আমার নবীজির চেহারা দেখে গির্জার যে আলেম আছে সেটা চিনতে পারলেন এবং তার দিকে তাকায় আশ্চর্যান্বিত হয়ে তার চাচাকে জিজ্ঞাসা করলেন, আপনার সাথে যে বাচ্চাটা রয়েছে তার নাম কি? বলে তার নাম মোহাম্মদ। তার বাড়ি কোথায়? বলে তার বাড়ি হলো মক্কা নগরীতে। কোন বংশে জন্ম? বলে কুরাইশে। কুরাইশদের মধ্য থেকে কোন গোত্রের মধ্যে জন্ম? বলে হাশিমি গোত্রে। সাথে সাথে সেই খ্রিস্টান পাদ্রী বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম তিনি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বয়সটা ছিল মাত্র কয় বৎসর? 12 বৎসর। 12 বৎসর বয়সে নবীজিকে নবী হিসাবে আগমন করতে চিনছে। কারণটা কি হতে পারে? এই বিষয়ে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। আবু তালেব জিজ্ঞাসা করতেছে, ব্যাপারটা কি? আপনি শুধুমাত্র বংশের নাম জানলেন, তার নাম জানলেন, মক্কা নগরীর কথা জানলেন, আর কোনো বিষয় আছে কিনা যার কারণে আপনি তাকে মৌলিকভাবে চিনতে পারছেন তিনি নবী? তিনি বলেন, আমি সবচেয়ে থেকে বেশি পরিমাণে যেই বিষয়টা তার মধ্যে লক্ষ্য করেছি সেটা হলো, আপনারা যখন মক্কা থেকে আগমন করতেছিলেন, সিরিয়ার দিকে যাচ্ছেন, আমি গির্জার একটা জানালা দিয়ে তাকায় তাকায় দেখেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে এই এলাকার প্রতিটা পাথর গিয়ে চুমু খায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের মধ্যে এই এলাকার প্রতিটা গাছ সাজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি ইনজিল কিতাবে পড়েছি, তাওরাত কিতাবে পড়েছি, একজন নবী সারা পৃথিবীর জমিনে কোনো গাছ কাউকে সাজদা করতে পারে না, একজন নবীকেই সেজদা করে। সুতরাং আমি নিজে লক্ষ্য করে দেখেছি তিনি নবী হিসাবে আগমন করছে বলে গাছ কাছে আয়েশা তাকে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? रुखसर से बुरका का जरा पर्दा उठा दो। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর শান মান মর্যাদা শুনলে ভালো লাগে কি লাগে না? ইমানদার মুসলমানের সম্মুখে নবীর শান মান মর্যাদা যত বলা হবে তার অন্তরে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই দিল খুলে কথা শুনবো। যারা বাহিরে আছে তারা হয়তো বা নবীর সম্মান মর্যাদার ব্যাপারে অনেক জানে, তাই আসতেছে না। এরপরে আমি তাদেরকে যে অনুরোধটা করব, বলা যায় না কোন আলোচনাটা আপনি জানেন না সেটা এখানে আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? তাই এখনো ঘুরাফিরা না করে ময়দানে আসেন, নবীর মর্যাদা জেনে নবীর অনুসরণের প্রতি আকৃষ্ট হন। কথা কোন ঠিক কিনা? আমার রবের পক্ষ থেকে আমার নবীজিকে এত মর্যাদা দান করেছিলেন রে মুমিন। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ও কালীগঞ্জ এলাকার আল্লাহর মুসলমান বান্দারা, মনোযোগের সাথে শুনে নিন। এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীজিকে শুধুমাত্র জীবিত গাছেরাই সম্মান করে না, যেই নবীকে আল্লাহ পাক এমন যোগ্যতা দান করেছিলেন মৃত গাছেরা পর্যন্ত আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। ইতিহাস সাক্ষীরে মুমিন, বানাওয়াট কোনো ইতিহাস বলার জন্য আগমন করি নাই, হাদিসের কিতাব থেকে ঘটনাগুলি বর্ণনা করতেছি। আমার নবী যখন মক্কা নগরী থেকে মদিনাতে সর্বপ্রথম চলে যায়, সেখানে যায় আমার নবীজি তেমন কোনো ঘর পাই নাই। একটা ছোট একটা গাছ ছিল, সেই গাছটাও মৃত ছিল। সেই গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানা নামক খেজুর গাছের গোড়ার মধ্যে বসে বসে সাহাবা একরামদের সম্মুখে তিনি সর্বহালাতে তালিম দিতেন, বয়ান করতেন। এভাবে প্রতিদিন তালিমের পরে তালিম চলতে থাকে, বয়ানের পরে বয়ান চলতে থাকে। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় সাহাবা একরামরা আমার নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে আমরা সবাই মিলে একটা বিষয়ে অনুমতি চাই। কি বিষয়ে অনুমতি চাও? বলো। এই মুহূর্তে সাহাবা একরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মুসলমানের সংখ্যাও বৃদ্ধি পেয়ে গেছে। আপনার বসার জন্য যে একটা মিম্বর প্রয়োজন সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, যার কারণে আপনি অনুমতি দিলে সুন্দর ভালো একটা গাছ কেটে গাছের মাধ্যমে সুন্দর একটা মিম্বর বানানোর ব্যবস্থা করব। আমার নবী আবার অনুমতি দিয়া দেয়, সাহাবা একরামরা এবার সুন্দর করে একটা ঘাস কেটে সেটার মাধ্যমে একটা সুন্দর করে একটা মিম্বর বানায়া নবীর সম্মুখে উপস্থাপন করলেন। এবার আমার নবীজি সেই মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দেয়, বয়ান করে, কথা বলে। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবী তাকায় দেখে কোথায় থেকে যেন একটা ফোফায় ফোফায় কান্নার আওয়াজ শোনা যায়। কান্নার আওয়াজটা ছিল যেন একটা উট কান্না করতেছে। আমার নবী সাহাবা একরামদের সম্মুখে বলতে শুরু করে দেয়, এরে সাহাবা একরামের দলেরা, ব্যাপারটা কি তোমাদের মধ্যে কি এমন কেউ আসেনি যেই ব্যক্তিটা উট নিয়ে আসো আর সেই উটের কান্নার আওয়াজ আমি নবীজি পাইতেছি? সাহাবা একরামরা আমার নবীর দিকে তাকায় বলেন, নবী গো, আমরা তো চলার মতো তেমন টাকা পয়সাও নাই, খাবার দাবারও নাই, আবার এত সুন্দর বাহন কেমনে গ্রহণ করব? কারণ এই যুগের মধ্যে যেই ব্যক্তিটার একটা উট থাকতো রে মুমিন, ওই ব্যক্তিটা বড় সম্মানিত ছিল। এই যুগে, বর্তমান যুগে একটা মানুষের যদি একটা গাড়ি থাকে তার যেমন সম্মান ছিল, ওই যুগে একটা মানুষের ঘোড়া অথবা উট যদি থাকতো তার তেমন সম্মান ছিল। তাকে সবাই ধারণা করতো সে বড় সচ্ছল, সে বড় টাকাওয়ালা। সাহাবা একরামরা আমার নবীর দিকে তাকায় বলে, পয়গম্বর, খাইতে তো পারি না, আবার উট কোথায় থেকে আমরা পাবো? আসছি লম্বা সফর করে মক্কা থেকে, এখানে আমরা কিভাবে সম্পদশীল হব? আমার নবী আবার ডেকে ডেকে বলেন, এরে সাহাবা একরামের দল, তাহলে ব্যাপারটা কি বুঝতে পারি নাই? কোথায় থেকে উটের কান্নার আওয়াজ শোনা যায়? সাহাবীরা বলেন, নবী গো, আশেপাশে কোনো উট নাই, দেখেন কোথায় থেকে আওয়াজটা শোনা যায়। আমার নবী হঠাৎ করে তাকায় দেখেন যেই মৃত খেজুর গাছের গুড়ার মধ্যে বসে বসে আমার নবীজি খুতবা দিতেন, ওই খেজুর গাছ থেকে ফুফায় ফুফায় কান্নার আওয়াজ শুনতে পায়। রহমতে আলম নবী আবার পাগলের মতো একটা দৌড় মারলেন, মৃত খেজুর গাছটার সম্মুখে দাঁড়াইয়া আমার নবী রহমতে আলম নবী শুনতে পায় সেখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়। রহমতে আলম নবী বুঝতে পারলেন খেজুর গাছ এই মুহূর্তে কেন কান্না করতেছে। খেজুর গাছটাকে আমার নবীজি বুকের মধ্যে জড়াইয়া ধরলেন আর ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, এই মুহূর্তে কেন কান্না করো, একটু বলো। এবার মৃত খেজুর গাছের জবান আমার মালিকের পক্ষ থেকে খুলে দেয়। মৃত খেজুর গাছ ডেকে ডেকে বলে, নবী গো, সর্বপ্রথম আপনি যখন মক্কা থেকে মদিনা নগরীর মধ্যে আগমন করেছেন, সর্বপ্রথম আমার ঘোড়ার মধ্যে বসে বসে আপনি সাহাবীদের সামনে বয়ান করেছেন। হঠাৎ করে আমি যেন কি অপরাধ করে ফেললাম, কেমন যেন আমি বেয়াদবি করে ফেললাম, যার কারণে আমি খেজুর গাছকে রাখিয়া আপনি নবীজি বড় সুন্দর মিম্বরে বসে বসে সাহাবীদের সম্মুখে খুতবা দেন। ও নবী, আপনার যাওয়ার বিরহ বেদনা সহ্য করতে পারি না, যার কারণে আমি ফুফায়া ফুফায়া কান্না করি গো নবী। আমার নবী রহমতে আলম নবী খেজুর গাছের কান্না শব্দ শোনার সাথে সাথে নিজেও কাঁদতে আরম্ভ করে দেয়। ডেকে ডেকে বলেন, এরে খেজুর গাছ, আজ থেকে আমার পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, এখন থেকে তুমি এখানে অবস্থান করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে এমন একটা জায়গায় ব্যবস্থা করে দিব যেন আমি নবীর প্রতিটা মুহূর্তে মুহূর্তে তুমি সাহাবত প্রাপ্ত হতে পারো। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার।
রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান বলো না রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান কেমন মানুষ ছিলেন জানো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম ওস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে যাহা দেখে অবাক ছিলেন সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান যাহার জন্য পাগল ছিলেন সাহাবায়ে কেরাম मोहम्मद अरबी हय्या नबी रस्ते पे शुआ मोहम्मद अरबी हय्या नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा ताकि शबे मुर्दे कमल उम्मत मुस्तफा ताकि शबे मुर्दे कमल उम्मत मुस्तफा ও গাজীপুর কালীগঞ্জের আল্লাহর বান্দারা মনোযোগের সাথে আমার কথাগুলো শুনে নেন কেমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য জীবিত গাছেরা যেমন পাগল সেই নবীর জন্য মৃত গাছেরাও পাগল শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয় কেমন একজন নবী পাইলাম যেই নবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ পাক তো মানুষের মধ্যে তার ভালোবাসা ঢুকাই দিয়েছে বিভিন্ন প্রাণীদের মধ্যেও তার ভালোবাসা ঢুকাই দিয়েছে শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয় আমার নবীজির হাতের মধ্যে আল্লাহ এত বরকত দান করেছেন আমার নবীর জবানের মধ্যে আল্লাহ এতবার বরকত দান করেছেন যদি আমার নবীজি বরকতপূর্ণ হাতে কোনো জিনিসের মধ্যে স্পর্শ করে দিত যেমন কোনো খাবারে স্পর্শ করে দিত আর নবীর যদি নিয়ত থাকতো যে আল্লাহ এই খাবারে আপনি বরকত বাড়ায় দেন দেখা যেত এই হাতের বরকতের কারণে একজনের খাবার 1000 জন ভক্ষণ করতে পারতেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন কোনো একটা খাবারের মধ্যে 3 জনের খাবারে স্পর্শ করে দিতেন 3000 সাহাবীরা ভক্ষণ করতে পারত সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষীরে মুমিন হাদিসের কিতাবের মধ্যে বর্ণনার অভাব নাই আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ করেছেন বদরের যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধ করেছেন প্রতিটা যুদ্ধের পিছনে ইসলামের সুমহান স্বার্থ লুকায়িত ছিল সুবহানাল্লাহ আমার নবীজি কি এমনিতেই যুদ্ধ করে কথা কোন ঠিক কি আমার নবী কি এমনিতেই যুদ্ধ করছে হ্যাঁ এমনিতে যুদ্ধ করে না আমার নবীজি প্রতিটা মুহূর্তে মুহূর্তে যখন ইসলামের সুমহান স্বার্থ ছিল সেই স্বার্থটাকে সামনে রেখে যুদ্ধ করেছেন যার কারণে আল্লাহ পাক পৃথিবীতে শুধুমাত্র কাতেল তথা জিহাদের আয়াত উম্মতে মুসলিমার সম্মুখে যে বর্ণনাটা দিয়েছেন প্রায় 500-র অধিক জিহাদের আয়াত উম্মতের সম্মুখে অবতরণ করেছেন সুবহানাল্লাহ এত আয়াত কেন অবতরণ করেছেন কারণ
পৃথিবীতে জুলুমও থাকবে, অন্যায় থাকবে, অত্যাচার থাকবে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে, নিরীহ মানুষদের উপরে জুলুম হবে, অন্যায় হবে। এই জাতীয় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষ যদি রুখে না দাঁড়ায়, যুদ্ধ জিহাদ যদি না করে, তাহলে অপরাধ কমবে না। কথা কোন ঠিক কিনা? আর অপরাধ কমানোর লক্ষ্যেই আমার নবীজি পৃথিবীতে উম্মতে মুসলিমার সম্মুখে জিহাদের সিস্টেমটা জারি করে দিয়েছেন, যার কারণে আল্লাহর নবীজি বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। নবীজি যতটা যুদ্ধের ময়দানের মধ্যে শরিক হয়েছিলেন, এর মধ্যে বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তো 313 জন, কোনো বর্ণনায় আসছে 315 জন, প্রসিদ্ধ বর্ণনায় 313 জন। 313 জনের মোকাবেলায় 1000 আমার আল্লাহ আমার নবীকে এত মর্যাদা, এত সম্মান দান করেছিলেন, যার ইজ্জত এবং সম্মানকে সামনে রেখে 313 জন 1000-এর মোকাবেলায় বিজয় লাভ করেছিলেন। উহুদের যুদ্ধে মোটামুটি বিজয় চলে আসছিল, স্বাভাবিক কিছু সমস্যার কারণে আসে নাই। এটাও রবের পক্ষ থেকে বিশাল এক পরীক্ষা ছিল বলে সেখানে আল্লাহ বিজয় দেয় নাই। কিন্তু খন্দকের যুদ্ধের ময়দানের ইতিহাস, মুসলমানের সংখ্যা ছিল 3000, আর অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 10,000, 3 ডবল বেশি। তারপরে আল্লাহ পাক মুসলমানদেরকে আমার নবীজির সাথে যুদ্ধ করার কারণে বিজয়ের দরাজাত দান করেছিলেন। এই যে যুদ্ধগুলো হয়েছে, বিজয় দান করেছেন, তার পিছনে কারণটা কি? এত অল্প মানুষ অধিক পরিমাণে জিত হয়ে যুদ্ধ করেছে, মারামারি কাটাকাটি রক্তপাত করে মুসলমানরা বিজয় লাভ করেছে হাজার হাজার মানুষদের বিপরীতে। কারণটা কি হতে পারে? ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, সাহাবা ইকরামের ঈমান বড় মালিকের জন্য মজবুত ছিলেন, তারা জান্নাতের জন্য বড় পাগল ছিলেন, আমার নবীর জন্য তারা বড় পাগল ছিলেন, যার কারণে নিজের জীবন উৎসর্গ করার জন্য মাঠে নেমে পড়েছে। আর পৃথিবীর ইতিহাস সাক্ষী, যদি কেউ নিজের জীবন উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে নামতে পারে, এই সমস্ত মানুষ বিজয়ের পতাকা নিয়েই বাড়িতে ফিরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানটাকে আগে মজবুত করা উচিত। আজকেও বর্তমান যুগের মধ্যে আমাদের সম্মুখে অন্যায় অত্যাচার আছে না নাই? জুলুম আছে না নাই? ফিলিস্তিনের জমিনের মধ্যে জুলুম হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর মানচিত্রে যতটা জায়গায় মুসলমান বসবাস করছে, কুফফার মুশরিকিনদের জুলুম, অন্যায় অত্যাচার তারা সহ্য করতে হচ্ছে। এত দূরে যাব কেন? ভারতের মুসলমানদের অবস্থা দেখেন না। তারা যদি স্বাধীনভাবে একটা গরু জবাই করে তারা মুসলমানিত্বের স্লোগান দিবে, সেটাও তারা পারে না। কথা কোন ঠিক কিনা? এভাবে অন্যায় অত্যাচার তাদের উপরে করা হচ্ছে। বাংলাদেশের মতো মুসলমান কান্ট্রি, যেখানে 90 থেকে 92% মুসলমান বসবাস করে, সেখানেও মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? কয়েকদিন পরে পরে দেখবেন এখন চট্টগ্রামে ভারতের এক হিন্দুত্ববাদী সংগঠন কয়েকদিন পর পর মাঠে নামতেছে আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কথা কোন ঠিক কিনা? আজকে এই পনশাহীর জমিন থেকে পরিষ্কার ভাষায় আমরা যে মেসেজটা দিতে চাই, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কথা কোন ঠিক কিনা? এদেশে মুসলমান এক ঘরে বসবাস করছে, প্রতিবেশী আরেক ঘরে হিন্দু বসবাস করছে, দুজন মিলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের মধ্যে বসবাস করছে। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করার জন্য যারা অপচেষ্টা চালাবে, এই সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে যারা দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে, এদেশের মুসলমান সন্তানেরা বদরের যুদ্ধ থেকে, উহুদের যুদ্ধ থেকে, সেই সমস্ত যুদ্ধ, আমার নবীজি খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ আমাদের সম্মুখে দিয়ে গিয়ে মুসলমানদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, সেটা হলো মুসলমান, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যখন মুসলমানিত্বের উপরে আঘাত আসবে, তোমার মুসলমানিত্বের উপরে যখন আঘাত এসে তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করবে, ঈমানকে তাজা করে মাঠে ময়দানে তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যেতে হবে। যেখানে রক্ত দিবে সেখানে ইসলাম তথা মুসলমানিত্বের বিজয় ঘটবে। কথা কোন ঠিক কিনা? যেখানে মুসলমানিত্বের সংখ্যা কম থাকবে, তারপরেও রক্ত দেওয়ার প্রস্তুতি থাকবে, সেখানের মধ্যে বিজয়ের দরওয়াজা আছে না নাই? সেখানেই বিজয়ের দরওয়াজা আছে। এজন্য আমি পনশাহীর প্রতিটা মুসলমান ভাইদের কাছে যে মেসেজটা দিচ্ছি, যুদ্ধ কিন্তু শুধুমাত্র মারামারি করার জন্য নয়। যুদ্ধ হলো আমার নবীজি যেই জিহাদ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেটা হলো মানব জাতিদেরকে অন্যায় অত্যাচার থেকে কিভাবে রক্ষা করা যায়, সেই রাস্তাটা আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আজকেও বাংলাদেশের মধ্যে কেউ যদি অন্যায় অত্যাচার জুলুম করতে চায়, জালেমদের বিরুদ্ধে যুদ্ধ সর্বহালাতে চলছিল, চলবে। কথা করতে এই যুদ্ধের সিস্টেম, এই যুদ্ধে ভাই এখানে আর দেওয়ার দরকার নাই। এই যুদ্ধের সিস্টেম
দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক জারি করে দিয়েছেন। আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা হলো, পৃথিবীর জমিনে রবের পক্ষ থেকে যে যুদ্ধসমূহ আমার নবীর উপরে দান করেছিলেন জিহাদ হিসাবে, এর মধ্যে খন্দকের একটা যুদ্ধের কথা আমি বলতেছিলাম। সেই কথাটা বলতে গিয়ে আমি আপনাদের সম্মুখে জুলুম, অন্যায়, অত্যাচারের কথাটা বলতে হয়েছে। আমি মৌলিক যেই কথাটা আছে সেটার দিকে চলে যাই। আমার নবীজিকে আল্লাহ পাক কী সম্মান ইজ্জত দান করেছেন, নবীজির হাতের মধ্যে কি বরকতটা দান করেছেন, এটা বোঝানোর জন্য শুধুমাত্র খন্দকের যুদ্ধের দিকে যাচ্ছি। একটু মনোযোগের সাথে কথাটা শুনে নেন। রহমতে আলম নবী 3000 সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে শরিক হলেন। সাহাবিদের মধ্য থেকে কিবারে বড় বড় যে সাহাবা একরামরা ছিলেন তাদের সাথে দেখা করলেন, কথা বললেন, পরামর্শ নিলেন। বললেন, তোমরা কি পরামর্শ দাও বলো। বড় বড় সাহাবা একরামরা সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের মধ্যে আমরা যদি একটা কৌশল করতে পারি তাহলে আমরা বিজয় লাভ করব। কি যুদ্ধ? বলে কি কৌশল? নবী বলেন, কৌশলটা একটু বলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন মুরব্বী সাহাবী ছিলেন। তিনি বলেন, আমরা যদি মদিনা এবং মক্কার মধ্যবর্তী জায়গায় একটা খাল খনন করে দিতে পারি তাহলে মক্কার মুশরিকিনরা এই খাল পার হয়ে আসতে আসতে আমরা তাদের উপরে আক্রমণ করব, এমনিতেই তারা পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজি বলেন, সিদ্ধান্ত হয়ে গেল, এবার খাল খনন করতে হবে। খাল যে খনন করবে এটা তো আর গাজীপুর কালীগঞ্জের মাটির মতো নরম মাটি না, কথা কোন ঠিক কিনা? মক্কা নগরীর মাটি মনে হয় একদম আপনাদের এই এলাকার নরম মাটির মতো। যারা হাজি সাহেব আছেন, হজ করতে গেছেন, দেখছেন অধিকাংশ জায়গায় পাথর আর বালু, কথা কোন ঠিক কিনা? তাহলে কি কঠিন মাটিটা থাকতে পারে? এই জায়গায় সাহাবা একরামরা সিদ্ধান্ত নিলেন মাটি খনন করা হোক। এবার মাটি খনন করা হবে, সিদ্ধান্ত হয়ে গেল। মাটি খনন কমপ্লিট করতেছে সাহাবা একরামরা। এত কষ্ট করতে করতে অনেকে ক্ষুধার তাড়নায় বড় পাগলের মতো হয়ে যায়। অনেক সাহাবা একরামরা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, সেখান থেকে একজনের সাহাবীর নাম ছিলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমার পেটে তো অনেক ক্ষুধা, দেখি নবীর কাছ থেকে একটু অনুমতি পায়া আমি আমার বাড়িটা তো কাছে, সেখানে গিয়ে যদি কিছু খাবার খেয়ে আসতে পারি শরীরে একটু চাঙ্গা হবে, শক্তি আসবে, যুদ্ধটা করতে আনন্দ পাবো। এবার জাবির ইবনে আব্দুল্লাহ তাকায় দেখে অধিকাংশ সাহাবা একরামরাই ক্ষুধার্ত। চলতে চলতে আমার নবীর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রহমতে আলম নবীর নিকটে উপস্থিত হয়ে গেলেন। ডেকে ডেকে বলেন, নবী গো, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার জন্য আগমন করলাম। আমার নবী বলেন, কি অনুমতি নিতে আগমন করেছ? নবী গো, তাকায় দেখেন না, এই যুদ্ধের ময়দানে আগমন করে কষ্ট করতে করতে ক্ষুধার তাড়না নিয়াজ সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রাখলাম। এই পাথরটা আমার নবীজিকে দেখালেন। রহমতে আলম নবী জাবেরের এই দৃশ্যটা দেখিয়া নবী আমার এবার নিজের জুব্বা মোবারকটাকে উপরের দিকে উঠাইয়া ডেকে ডেকে বলেন, যাবে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে তুমি একটা পাথর বাঁধছো, অথচ আমি নবী রহমতে আলম নবীর দিকে তাকায় দেখো, আমি নবী ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রাখছি। আল্লাহু আকবার বলেন। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। বলো না, বলেন যারা পারেন, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। বলেন না, নবী বিনে। চলো চলো মুমিন চলো চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমনে দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও
কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, বলেন না নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। আমার নবী রহমতে আলম নবী বড় পাগলের মতো হয়ে যায়। জাবেরকে ডেকে ডেকে বলেন, জাবের ক্ষুধার তাড়না নিয়ে তুমি আসছো, তাকায় দেখো আমি নবী এত বড় ক্ষুধার্ত। জাবের এবার আমার নবীর দৃশ্যটা দেখার পর সহ্য করতে পারে নাই, কারণ সাহাবীরা তো আমার নবীরে এত ভালোবাসতে, নিজের না খায় থাকবে কিন্তু আমার নবীর কষ্ট তারা সহ্য করতে পারতেন না। জাবের এবার আমার নবীর দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, ডেকে ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে আমি আপনার কাছে আসছি খানার অনুমতি চাওয়ার জন্য, অথচ আপনি নবী এত কষ্টের মধ্যে আছেন, আমার জানা নাই গো নবী। ও গো নবী, এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন আমি আমার বাড়িতে যাব, সেখানে গিয়ে আপনার জন্য খাবারের ইন্তজাম করব, আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। আমার নবী আবার অনুমতি দিল। কতজন যাবে আমার নবীর সাথে? সাহাবী ঘোষণা দেয়া গেল, নবী গো, যতটুকু খাবার আছে 3 জনের বেশি খাওয়া যাবে না। নবী বলেন, ঠিক আছে, 3 জন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হবে। এবার জাবের বাড়িতে চলে গেল, বিবিরে ডেকে ডেকে বলেন, বিবিরে জাননি আমার নবী রহমতে আলম নবী ক্ষুধার তাড়না নিয়ে সহ্য করতে না পারি, পেটের মধ্যে পাথরের বড় পাথর বাজছে। এরে বিবি একটু বলো না, আমার ঘরে কি একটু খাবার আছে কি না? বিবি ডেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি নিজেই তো জানেন একটা বকরির বাচ্চা আছে গো স্বামী। এবার স্বামী ডেকে ডেকে বলেন, বিবিরে এই বকরির বাচ্চাটাকে এই মুহূর্তে জবাই করে নাও, আমি আমার নবীরে দাওয়াত দিয়ে আসছি, নবীর সাথে 3 জন সাহাবী নিয়ে আমার নবী আগমন করবে। স্বামী স্ত্রী 2 জন মিলে রান্নার কার্য পরিচালনা করতেছে, খাবারের সময় হয়ে গেল। আমার নবী আবার দাওয়াত প্রাপ্ত হয়ে খাবারের জন্য তার বাসায় আগমন করছে, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে সে তো 3 জনের ব্যাপারে দাওয়াত দিল, অথচ আমার এখানে যে 3000 সাহাবায়ে কেরামের জামাত সবাই তো ক্ষুধার্ত, আমি নবী যেমন ক্ষুধার্ত তারাও ক্ষুধার্ত। আমি নবী খানা খাবো আর সাহাবায়ে কেরামরা খানা খাবে না, সেটা তো কখনো হতে পারে না। এবার সিদ্ধান্ত নিলেন 3000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী রওনা হয়ে যাবে। চলতেছে চলতেছে, রাস্তার মধ্যে হঠাৎ করে দূর থেকে জাবেরের বিবি তাকায় দেখে আমার নবী 1 জন 2 জন 3 জন নিয়ে তার বাড়ির দিকে যায় না, 3000 পরিপূর্ণ সাহাবায়ে কেরামের জামাত নিয়ে তার বাড়ির দিকে রওনা হচ্ছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে জাবেরের বিবি স্বামীর দিকে তাকায় বলতে শুরু করে দেয়, স্বামী গো, আমার নবীজিকে আপনি কতজনের ব্যাপারে দাওয়াত দিয়ে আসছেন? বলে, দাওয়াত দিয়ে আসছি শুধুমাত্র 3 জনের কথা বলে। তাহলে তাকায় দেখেন না আমার নবীজি 3 জন নিয়ে আসে না, 3000 সাহাবায়ে কেরামের বহর নিয়ে আগমন করতেছে। আমার নবীর সাহাবী জাবের এবার বিবির দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, এরে মহাব্বতের বিবি, আমি স্পষ্ট জানি আমার নবীজিও জানে যে 3 জন ব্যক্তিকে আমি দাওয়াত দিয়েছি, যদি আমার নবীজি 3 জনের অতিরিক্ত ব্যক্তি নিয়ে আসে তাতে আমার দিলের ভিতরে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ আমি এমন একজন নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি যেই নবীজি ইচ্ছা করলে 3 জনের খাবারকে 3000-এর মধ্যে বন্টন করতে পারে। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রহমতে আলম নবী এবার জাবেরের বাড়িতে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হয়ে জাবেরকে ডেকে ডেকে বলেন, রে মহাব্বতের সাহাবী জাবের, চেহারার মধ্যে কি কোনো কষ্ট কষ্ট ভাব আছে? বলে, না নবী গো, আমার চেহারার মধ্যে কোনো কষ্টের ভাব দেখেন না, কিচ্ছু নাই, আমি চেহারা মলিন করব না। নবী বলেন, তুমি তো 3 জনের দাওয়াত দিছো এটা আমি জানি, কিন্তু আমি নবী তো এমন নবী একা একা খানা খাবো, আমার মহাব্বতের সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত থাকবে, এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারবো না।
আমি নবী সবাইকে নিয়ে আগমন করলাম, এরে জাবের কোনো টেনশন করিও না, খাবারটা নিয়ে আসো। এবার আমার নবীর সামনে খাবারটা রেখে দেওয়া হলো। খাবারটা আমার নবীর হাতে দিল। রুটি ছিল একটা পাত্রের মধ্যে 3 জনের, পাশাপাশি কিছু যে খাদ্য রান্না করা হয়েছে গোশত বাবদ, সেটাও আমার নবীর সম্মুখে আনা হলো। আমার নবী আবার 3000 সাহাবা একরামদেরকে বলে দেই, সুশৃঙ্খলভাবে তোমরা অবস্থান করো। দায়িত্বশীল কয়েকজন সাহাবীদেরকে ঘোষণা দিল, বিসমিল্লাহ বলে বন্টন করা শুরু করে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আমার নবীর দিকে তাকায় দেখি সাহাবীদেরকে আদেশটা দেওয়ার সাথে সাথে সাহাবা একরামরা আদেশ শুনে বন্টন করতে শুরু করে দেয়। 3 জনকে দেওয়া এবার শেষ হয়ে গেল। এবার 4র্থ নাম্বারের কাছে চলে গেল। যেতে যেতে 100 জন পরিপূর্ণ হয়ে গেল, 200 জন পরিপূর্ণ হয়ে গেল। আমি তাকায় দেখি পরিপূর্ণ হতে হতে 1000 পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, 2000 পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, 3000ও পরিপূর্ণ হয়ে যায়। এবার আমার নবী সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলেন, এরে সাহাবা একরামের দলেরা, জবাব দাও, তোমাদের মধ্য থেকে এখনো কি ক্ষুধার্ত কোন সাহাবী আছে কিনা? সাহাবা একরামরা আমার নবীর দিকে তাকায় ডেকে ডেকে বলেন, নবী গো, এই জীবনে কত খাবার খাইলাম, অথচ জাবেরের বাড়ির খাবার আমরা এত পরিতৃপ্ততার সাথে ভক্ষণ করলাম, যেই পরিতৃপ্ত আমরা নিজেদের বাড়িতেও হতে পারি না। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী রহমতে আলম নবীজির হাতের মধ্যে আল্লাহ পাক এত বরকত পরিপূর্ণভাবে দান করে দিয়েছেন রে মুমিন। আমার নবীজি হাতে স্পর্শ করতেন, এইভাবে সাহাবা একরামরা খাবার ভক্ষণ করতেন। এমন ইতিহাস বিদ্যমান রয়েছে 3 জন 5 জনের খেজুর, সেটাও 70 জন সাহাবা একরামরা ভক্ষণ করতে পারতেন। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, আমার নবীজির হাতের মধ্যে শুধু বরকত নয়, আমার নবীর জবানের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছিলেন। এই জিহ্বা থেকে অল্প একটু লালা যদি কোথাও লেগে যেত, এই লালা থেকে মাস কি মাস পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। সাহাবা একরামরা নবীজির থুতু মুবারক যদি কোথাও নবীজির থুতু মুখ থেকে ফালাতেন, সাহাবা একরামরা হাতে নিয়ে বলতেন, এই থুতু তো সাধারণ থুতু না, এটা জান্নাতি মেশকে আম্বর। সুবহানাল্লাহ। যার কারণে হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি সবসময় নবীজির থুতু মুবারকরে একটা শিশুতে রাখতাম, সেটা থেকে সকালে একবার দিতাম, রাতে একবার দিতাম, সকালে একবার দিতাম। আমি যেদিকে যেতাম মানুষেরা আমার ঘ্রাণ শোনার জন্য পাগল হয়ে যেত। শুধুমাত্র ঘ্রাণ নয় রে মুমিন, আমার নবীজির জিহ্বা মুবারক থেকে যেই লালা বের হতো, লালার মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করেছিলেন। এই লালা দিয়া যদি বিষের মধ্যে কোনো সময় লাগাইয়া দিত, এই বিষ সাথে সাথে পানিতে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমার নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক সফরের মধ্যে যাইতেছিলেন। সফরের ইতিহাস আপনারা সকলে জানেন। মক্কা নগরী থেকে মদিনা নগরীর দিকে সময়টা ছিল বড় ভয়াবহ সময়। কুফার মুশরিকিনরা আমার নবীজিকে হত্যা করার জন্য পাগল ছিলেন। ঠিক সেই সময় আবু বকরের বাড়িতে আমার নবীজি উপস্থিত হয়ে যায়। আবু বকরকে নিয়ে আমার নবী আবার মক্কা নগরী থেকে যখন মদিনার দিকে যাবে, মক্কা নগরী থেকে মদিনাতে যাওয়ার পথে একটা পাহাড়ের নাম ছিল, সেই পাহাড়টার নাম হলো জাবালে সুর। যারা হাজী সাহেবরা আছেন সবাই সেই সুর পর্বত দেখে এসেছেন। অনেকে উপরে উঠতে পারছে, অনেকে উপরে উঠতে পারে নাই, তারপরেও সবাই নিজের চোখে দেখে এসেছে। এই সুর পর্বতের মধ্যে আমার নবীজি অবস্থান করে সেখানের একটা গুহার মধ্যে ছিলেন। আমার নবীজি যখন আবু বকরকে নিয়ে গুহার ভিতরে অবস্থান করলেন, গুহার চতুর্দিকে আবু বকর তাকায় দেখে বড় বড় ছিদ্র দেখা যায়। আমার নবী রহমতে আলম নবীর দিকে তাকায়া আবু বকর সিদ্দিক ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, এই মুহূর্তে তাকায় দেখেন না চতুর্দিকে ছিদ্র দেখা যায়,
কিভাবে বন্ধ করি? নবীজির কিছু কাপড় ছিলেন, সাহাবায়ে আবু বকর সিদ্দিকের কিছু কাপড় ছিলেন, কাপড়গুলোকে টুকরা টুকরা করে সমস্ত ছিদ্র করে বন্ধ করে দেয়। আমার নবীজি ক্লান্ত হইয়া আবু বকরের রানের উপরে নবীর মাথা মোবারকটা দিয়ে ঘুমের ঘরে চলে যায়। আবু বকর হঠাৎ করে তাকায় দেখে একটা ছিদ্র দেখা যায়, বড় ভয়ঙ্কর ছিদ্র। হাতের মধ্যে কোনো কাপড় নেই, শরীরেও তেমন কোনো এক্সট্রা কাপড় দেখা যায় না, যার মাধ্যমে সেই ছিদ্রটা বন্ধ করবে। তিনি আবার সিদ্ধান্ত নিলেন এই ছিদ্রটাকে তিনি তার পায়ের মাধ্যমে বন্ধ করে দিবেন। এবার আবু বকর সিদ্দিক পায়ের মাধ্যমে ছিদ্রটাকে বন্ধ করে দেয়। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিদ্রটাকে বন্ধ করে ফেলে, হঠাৎ করে তার পায়ের মধ্যে কোথায় থেকে যেন একটা বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করে ফেলল। আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতেছে। একদিকে রহমতে আলম নবী আবু বকরের রানের উপরে মাথা মোবারক দিয়ে আরামে ঘুমাই, অপর দিকে সাপের সেই বিষাক্ত ধ্বংস। কি করবে? নবীরে যদি ডাক দেয় আমার নবী বড় কষ্ট পাবে। আবু বকর সিদ্দিক সেই সাপের বেদনা সহ্য করতেছে, আমার নবীজিকে ডাক দেয় না। হঠাৎ করে এই সাপের ব্যথা সহ্য করতে না পারিয়া চোখের অল্প একটু পানি আমার নবী রহমতে আলম নবীর গাল মুবারকের মধ্যে পড়ে যায়। রহমতে আলম নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী আবার আবু বকরের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, আবু বকর, ব্যাপারটা কি? তুমি এইভাবে কেন কান্না করতেছো রে আবু বকর? তুমি কি তোমার আয়েশার জন্য কান্না করো, নাকি তোমার বিবির জন্য কান্না করো, নাকি গ্রামের মানুষের জন্য কান্না করো? আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো, আমি কারোর জন্য কান্না করি না। তাহলে কেন তোমার চোখ দিয়ে জড় জড় করে পানি আসে? আবু বকর ডেকে ডেকে বলেন, নবী গো, সমস্ত ছিদ্র বন্ধ করে দিলাম, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি না, যার কারণে ওই ছিদ্র থেকে আমাকে একটা বিষাক্ত সাপ ধ্বংসন করে ফেলল। আর এই সাপের ব্যথা সহ্য করতে না পারি আমি এইভাবে কান্নার পর কান্না করতেছি। নবী আমার আবু বকরের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, আবু বকর, তুমি কেন আমি নবীরে ডাক দাও নাই? আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, নবী গো, একটা বিষাক্ত সাপের ধ্বংসন, এটার ব্যথা সহ্য করতে না পারিয়া যদি আমার রহমতে আলম নবীর আরামের ঘুমটাকে আমি ভেঙে দেই, আমি আমার রবের দরবারে কি জবাব দেব গো নবী? ও নবী, যার কারণে আপনি নবীজিরে আমি ডাক দেই না। আমার নবী এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়া ডেকে ডেকে বলে, রে আবু বকর, কোথায় সাপে ধ্বংসন করেছে একটু বলো। আমার নবীর সামনে আবার আবু বকর দেখায় দিল, এই তো আমার পায়ের মধ্যে সাপে ধ্বংসন করল। নবী আমার জিহ্বা থেকে অল্প একটু লালা মোবারক নিয়া আবু বকর সিদ্দিকের সেই বিষাক্ত সাপের ধ্বংসনের জায়গার মধ্যে স্পর্শ করে দিয়ে লাগায় দেয়। সাথে সাথে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, আমার পায়ের মধ্যে বিষাক্ত সাপের যে ধ্বংসনের ব্যথা ছিল, নবীজির থুত মুবারকের বরকতের সাথে সাথে এটা শূন্য হয়ে গেছে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সাহাবী কানून हमें कायम करेंगे, सहाबा के कानून हमें कायम करेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे। ও কালীগঞ্জ এলাকার আল্লাহর বান্দা মুসলমান ভাইরা,
আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীর বরকতপূর্ণ জবান থেকে যদি থুতু বের হতো, তার মাধ্যমে আল্লাহ পাক তো বরকত দিয়েছিলেন, 20 পর্যন্ত পানিতে রূপান্তরিত হয়ে যেত। এমন একজন নবী পাইলাম যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক দুনিয়াতে এত মর্যাদা, এত সম্মানের কথা তো বললেনই, শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আখিরাতে আমার মালিকের পক্ষ থেকে আমার নবীজিকে কেমন মর্যাদা দান করবে আল্লাহ পাক নিজে সূরার মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরার মধ্যে আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, নবী গো, আমি আল্লাহ আপনার সম্মান কতটুকু বাড়ায় দিছি, আমি আল্লাহর পক্ষে আপনার দিলটাকে প্রসারিত করে দিয়েছি। আপনার দিলকে প্রসারিত করে দিয়েছি মানে এমন কোনো ইলম নাই, এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো যোগ্যতা নাই আমি আল্লাহ আপনাকে দান করি নাই। এমন কি যোগ্যতা আমি আল্লাহ আপনাকে দান করেছি যেই যোগ্যতা আমি আল্লাহ অন্য কোনো নবীকে দান করি নাই। এই বিষয়টা বর্ণনা করতে যে আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই পয়গম্বর, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে এত সম্মান, এত মর্যাদা দান করে দিলাম যেই ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভুর পক্ষ থেকে আপনাকে এমন নিয়ামত দান করা হবে যেই নিয়ামতগুলো পাওয়ার পর আপনি নবী আপনার প্রভুর উপরে সাথে সাথে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এমন কি নিয়ামত রবের পক্ষ থেকে দেওয়া হবে যার ফলে আমার নবীজি সন্তুষ্ট হয়ে যাবে? দুনিয়াতেও যা দেওয়া হবে তাতেও নবী সন্তুষ্ট, আখিরাতেও যা দেওয়া হবে তাতেও আমার নবীজি সন্তুষ্ট। এ ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আমার নবীজিকে আল্লাহ পাক মাকামে মাহমুদ নামক নিয়ামত দিয়ে সন্তুষ্ট করবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও পয়গম্বর, দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে আপনি জানায় দেন আপনার প্রভু আপনি নবীজিকে এমন নিয়ামত দান করবে যেই নিয়ামতটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ নামক নিয়ামতের পরিচয় কি হতে পারে? হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন বর্ণনা এসেছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস বর্ণনা আমার নবীজি করেছে। আমার নবী বলেন, হাসরের ময়দানের মধ্যে একটা সময় আগমন করবে, সমস্ত মানুষেরা নাফসি 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 বলার মধ্যে থাকবে। আর এই সময়টা এত কঠোর হবে, আমার রবের পক্ষ থেকে এমন একটা ঘোষণা দেওয়া হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমার রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও সমস্ত হাসরবাসীদের দলেরা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আজকের এই রাজত্বের মালিকানা কার কাছে একটু বলো। এই রাজত্বের মালিকানা কার কাছে বলো? যে সময় আমার রবের পক্ষ থেকে শব্দগুলো উচ্চারণ করা হবে, পুরো কঠোর শব্দ, কাহারিয়তের গুণে গুণান্বিত হয়ে। কেমন কাহারিয়তের গুণ? আমার নবী বলেন, আমার রব যেমন বড়, তার সে রাগ গুসাটা হবে তেমন বড়। আমার রব যেমন বড়, তার আওয়াজগুলো হবে তেমন বড়। এবার বুঝে নেন আমার রবের আওয়াজটা কেমন বড় হবে। ঘোষণা দিতে থাকবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হবে, ও সমস্ত মুজরিমুন, মুজরিমিনদের দলেরা এই মুহূর্তে ভালো করে শুনে নাও, আমি রবের পক্ষ থেকে তোমাদের সবার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও।
আওয়াজটা এত কঠোর হবে যার ফলে নেককারেরাও বড় টেনশনের মধ্যে পড়ে যাবে, নবীরাও বড় টেনশনের মধ্যে পড়ে যাবে। ব্যাপারটা কি? আল্লাহ যে এমনভাবে রাগান্বিত হয়ে গেল, যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ নেই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। কোথায় যাবে? উম্মতেরা বড় পাগলের মতো হয়ে যাবে, নবীরাও পাগল, ওলিরাও পাগল। কোথায় যাবে? আল্লাহ তো বড় রাগান্বিত হয়ে গেল। উম্মতের মধ্য থেকে অনেকে সিদ্ধান্ত নেবে, দেখি আবার নেককার কোনো মানুষের কাছে গিয়া রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করে কিনা। সমস্ত মানুষেরা পাগলের মতো চলে যাবে পয়গম্বর আদম নবীর কাছে। বুখারীর বর্ণনা বলতেছি, লম্বা হাদিস। আদম নবীর কাছে উপস্থিত হয়ে যাবে, ডেকে ডেকে বলবে, পয়গম্বর আদম, রবের পক্ষ থেকে যেইভাবে হুঙ্কারের পরে হুঙ্কার দেওয়া হচ্ছে, যদি আমাদের উপরে তিনি এইভাবে রাগান্বিত করে থাকে, আমাদের উপায় নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই, যাওয়ার মতো কোনো পথ নাই। দেখেন না, আপনি তো সফিউল্লাহ, আপনি তো আমাদের বাবা ছিলেন আদম, সুতরাং আমার রবের কাছে একটু সুপারিশ করতে পারেন কিনা। আদম নবী আবার ডেকে ডেকে বলবে, অবস্থা বড় খারাপ, আমরা রবের দরবারে কিছুই করার সুযোগ নেই। লাস্তু হা হুনাকুম, লাস্তু হা হুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। আদম নবীর কথা শুনিয়া পাগলের মতো সমস্ত উম্মতেরা দৌড়াইয়া চলে যাবে নূহ নবীর নিকটে, বলতে থাকবে, পয়গম্বর নূহ, একটু দেখেন না রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা। নূহ নবী ডেকে ডেকে বলবে, আমার দ্বারা সম্ভব হতে পারে না, কারণ আমি আমার রবের দরবারে এমন এত বড় অপরাধী, আমার রব যদি আমাকে একবার ডাক দিয়ে বলে, আরে পয়গম্বর নূহ, এই মুহূর্তে তুমি আমি রবের কাছে আসছো সুপারিশের জন্য, অথচ তুমি না এক সময় আমি আল্লাহর কাছে সমস্ত বান্দাদেরকে বদদুয়া দিয়া মাইরা ফেলছি, মনে আসিনি? আমি আমার রবের দরবারে কি জবাব দিব রে উম্মতের দলেরা? লাস্তু হাহুনাকুম, এই দিবসে আমার দ্বারা সম্ভব হতে পারে না। তোমরা যদি সুপারিশের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে যাও, চলে যাও ইব্রাহিম নবীর নিকটে, কারণ তিনি হলেন খলিলুল্লাহ। সমস্ত উম্মতেরা পাগলের মতো খলিলুল্লাহর নিকটে চলে যাবে, চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতে থাকবে। খলিলুল্লাহ ডেকে ডেকে বলবে, যদি আমি রবের দরবারে খলিলুল্লাহ হিসাবে ঘোষিত হয়েছে, কিন্তু আমার রব আজকে এই দিন ব্যর্থ হয়ে আগমন করবা না, এই মুহূর্তে চলে যাও সেই মানুষটার নিকট। সমস্ত উম্মতদেরকে বলে দিল, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার জায়গা মতে সমস্ত উম্মতেরা রহমতে আলম নবীর নিকটে চলে আসবে। আমার নবীর নিকটে উপস্থিত হয়া ডেকে ডেকে বলবে, নবী গো, গেলাম নূহ নবীর কাছে, তিনিও আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিল। গেলাম ইব্রাহিম নবীর কাছে, তিনিও ফিরাইয়া দিল। গেলাম মুসা নবীর কাছে, তিনিও ফিরাইয়া দিল। গেলাম ঈসা নবীর কাছে, তিনিও আমাদের সবাইকে ফিরাইয়া দিল। ও পয়গম্বর, আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। আমাদের মালিক আমাদের উপরে যেইভাবে রাগান্বিত হয়ে গেল, যেইভাবে গুসা হয়ে গেল, যাব কই? কথাটি শোনার সাথে সাথে আমার নবী, আপনার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, রে উম্মতের দলেরা, সমস্ত নবীদের দরবারে তোমরা গিয়ে আসছ, তবে আমি নবী তোমাদের সম্মুখে একটা আশ্বাস দিয়ে দেয়, আজকে এই দিবসে আমার মালিক আমাকে কখনো ব্যর্থ করবে না রে উম্মতের দলের। আমার নবী এবার একটা দৌড় মারবে মাকামে মাহমুদের দিকে, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কাঁদবি, ডেকে ডেকে বলবে, ও গো দয়ার মালিক, আমার উম্মতের অবস্থা বড় খারাপ, ও গো আল্লাহ,
সমস্ত নবীদের কাছে গেল, সমস্ত নবীরা তাদেরকে দূর দূর বলে দূরে সরাইয়া দিল। ওগো আল্লাহ, আপনি তো আমারে সাইয়্যিদুল আম্বিয়া বানাইছেন, আপনি না আমারে সাইয়্যিদুল মুরসালিন বলে ঘোষণা দিয়েছেন রে মালিক। ও মালিক, আজকে আমি যদি ব্যর্থ হয়ে যাই, আপনি না কোরআনের মধ্যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দান করব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবে। আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ও গো মালিক, আপনি না সেই প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি না বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওগো আল্লাহ, আপনি না আমাকে মাকামে মাহমুদ দান করেছে। ও মালিক, আপনি একটু আমার উম্মতের দিকে দয়ার নজরে তাকান। আমার নবীর কান্না দেখে আমার মালিকের পক্ষ থেকে আবার আওয়াজ চলে আসবে, ও আমার নবী রহমতে আলম নবী গো, আজকে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম গো নবী, এই দিবসে আপনাকে কান্না করার জন্য আমি আল্লাহ এত বড় ময়দান কায়েম করি নাই। জমিনে আপনি নবী আপনার উম্মতের জন্য ওতে অনেক কান্না করেছেন, আপনি আপনার উম্মতের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে ইন্তেকাল পর্যন্ত এসেছেন। এর ঈমানদার আল্লাহর বান্দাদের দল, আমরা এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করলাম। নবী যখন ওই সুযোগ পাইতেন আমাদের উম্মতের জন্য প্রতিটা মুহূর্তে কান্না করতেন। আম্মা জান আয়েশা বলেন, যখন আমার নবীজি ইন্তেকালের মুহূর্তের সম্মুখীন হয়ে গেল, আমার নবী রহমতে আলম নবী ইন্তেকালের মুহূর্তের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমি তাকায় তাকায় দেখি আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে। কান্না ভরা সেই দৃশ্য দেখে আমি আয়েশা ডেকে ডেকে বলি, নবী গো, আপনি কেন কান্না করেন? আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আগেরও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আপনি নবী তো তাহের, আপনি নবী তো তাইয়্যিব, এরপরেও আপনি নবী কেন এইভাবে কান্নার পর কান্না করেন? আমার নবী আয়েশার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমি নবী আমি নিজের জন্য কান্না করি না, এই দুনিয়ার জমিনে আমার রব আমার উম্মতদেরকে পৃথিবীতে প্রেরণ করে দিবেন রে আয়েশা। আমি নবী যদি পৃথিবীর জমিনে না থাকি আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতেরা আমি নবীর আদর্শ ভুলে যাবে, আমার উম্মতেরা আমি নবীর প্রতিটা বিষয় ভুলে যাবে, নামাজ ভুলে যাবে, রোজা ভুলে যাবে, হজ ভুলে যাবে, যাকাত ভুলে যাবে। এই উম্মতেরা যখন আসরের ময়দানে আমার সম্মুখে দাঁড়াবে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এই ভয়ে আমি নবী কান্না করতেছি। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, নবী গো, আমি রবের পক্ষ থেকে আজকে আপনার সম্মুখে ঘোষণা দিলাম, আপনার চোখের পানি ঢালার প্রয়োজন নাই। আপনার যেই সমস্ত উম্মতেরা আপনি নবীর আদর্শকে ফলো করে তার জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আপনি নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী, আজকে আপনি আমার সামনে এইভাবে সেজদায় পড়ে কান্না করবেন আর আমি আল্লাহ তাকায় দেখবো, এটা কখনো হতে পারে না। আজকে এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইরফা রাসা, আপনি আপনার মাথাটাকে উঠায় ফেলেন, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে আমি আল্লাহ জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাই দেন। আমার নবীজি আমাদের জন্য হাসরে কাজে আসবে কি আসবে না? তাহলে এই নবীর ইত্তেবা করার প্রয়োজন আছে না? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة।
আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার সমস্ত উম্মতেরা, আমার শান মান মর্যাদা ভালো করে তোমরা বুঝেছো, আমি নবীজি কি পরিমাণে মর্যাদা রবের কাছ থেকে পেয়েছি। সুতরাং নবীর কাছ থেকে যদি পরিপূর্ণভাবে শাফাত পেতে যাও, সুপারিশ পেয়ে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকতে যাও, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, মান আহাব্বে সুন্নতি, যারা আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসবে, ফাকাত আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলে। আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলাই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইত্তেবা করার প্রয়োজন আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।